আলাইকুম প্রিয় দর্শক, শ্রোতা এবং পাঠকবৃন্দ। আমি এখন আমাদের সাম্প্রতিক যে প্রকোপ চলছে ডেঙ্গু, এই রোগটির সচেতনতামূলক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি বাংলাদেশ একটি গ্রীষ্মমণ্ডলীয় দেশ। বাংলাদেশ সহ পৃথিবীর 130টির মতো দেশ কিন্তু এই মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ বলছে যে পৃথিবীর প্রায় 40% মানুষ এই ডেঙ্গু রোগের ঝুঁকিতে আছে। প্রায় 50 কোটি মানুষ ডেঙ্গু রোগে ভুগে থাকে এবং কয়েক লক্ষ প্রতি বছরই মারা যাচ্ছে। এটি কেন ঘটে? আমি প্রথমে বলেছি এটি একটি মশাবাহিত রোগ। সকল মশা নয়, আমরা জানি মশাবাহিত রোগের মধ্যে বাংলাদেশে ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ ঘটে, সংক্রমণ ঘটে। এই ডেঙ্গু রোগটি মশার এডিস প্রজাতি যে মশাটি রয়েছে, এটির বিশেষ শরীরে একটি ঘটনা আছে, যে ডোরা কাটার দাগ থাকে। আমরা যদি লক্ষ্য রাখি তাহলে বুঝতে পারবো, এবং শরীরে যখন কামড় দিতে বসে তখন একটু সমান্তরাল ভাবে বসে থাকে। এই এডিস প্রজাতির এডিস ইজিপ্টি বা এডিস অ্যাডোপ্টিকাস নামে যে প্রজাতিটি রয়েছে, সেই মশাগুলোর স্ত্রী জাতি যখন প্রজনন ঋতু সন্ধিক্ষণে আসে তখন তাদের মানুষের রক্ত খাওয়ার একটা প্রবণতা দেখাতে এবং প্রয়োজন পড়ে। বিকজ ডিম পাড়ার জন্য তাদের প্রোটিনের প্রয়োজন হয়। আমরা জানি প্রোটিনের বৃহৎ অংশ ছিল প্লাজমা প্রোটিন বা প্রোটিনের একটা অংশ। যাই হোক, সেই মশা মানুষকে, ডেঙ্গু আক্রান্ত যে মানুষ, সেই মানুষকে যদি কামড়ায় তাহলে রক্তের মাধ্যমে সেই মশার মধ্যে ডেঙ্গু জীবাণুটি প্রবেশ করে এবং সেখানে বংশ ঘটায়। আর সেই মশা যদি আবার কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তাহলে এই মশার লালার মাধ্যমে ডেঙ্গু যে জীবাণুটি, ভাইরাসটি, সেই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে এবং 3 থেকে 10 দিনের মধ্যে রক্তে বংশ বৃদ্ধি পায় এবং ডেঙ্গুর যে উপসর্গ সেটি